হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুদার আড্ডাখানা। তো আজকে আমি কি করছি, আজকে আমি একটা ছবি আঁকছি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা আজকে দেখতে থাকো, কি করি না করি আর আমি কী কারণে এটা আঁকছি সেটাও তোমাদেরকে জানাবো। আর ছবিটা কেমন হয়েছে শেষে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে, প্লিজ। আমি এই ছবিটাই আজকে আঁকছি জেরক্স পেজে, দেবী সরস্বতীর ছবি। তো আমি কাঠ পেন্সিল দিয়ে আঁকিয়ে নিয়েছিলাম এবং এরপরে আমি এটাকে কলম দিয়ে আঁকাবো। তো তোমরা দেখতে থাকো প্লিজ। তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি কাঠ পেন্সিল দিয়ে ছবিটাকে এঁকে নিয়েছিলাম। তো এখন আমি এই 3 টাকার পেনটা দিয়ে আমি এটাকে আঁকাবো। তো তোমরা দেখো। তো আমি যে ধরনের ছবি আঁকছি এইগুলোকে আমি শুনেছি কলমকারি পেন্টিং নাকি বলে। তো আমি সঠিক জানি না এইগুলোকে কি বলে। তো একটা দাদার মুখেই শুনেছিলাম। আর আমি ইন্ট্রো দেওয়ার শুরুতেই আমি বলেছিলাম এটা আমি কেন আঁকছি। তো এটা সামনেই বোনের প্রজেক্ট বা হাতের কাজ বলতে পারো। তো আমাকে এসে বলেছে, দাদা আমাকে কিছু একটা তৈরি করে দে বা আঁকিয়ে দে, তার জন্যই আমি করছি এই ছবিটা। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, দেখো। আমি কিন্তু আগে পরে কোনো দিনই কিন্তু আমি ছবি আঁকা শিখিনি। তো অন্য কারো হাতের কাজ দেখেই আমি শেখার চেষ্টা করি, কেমন হয়েছে না হয়েছে তোমরা প্লিজ জানিও। মানে যে দাদাটার দেখে আমি করেছিলাম সেই দাদার তুলনায় আমি খুব বাজে এঁকেছি, আমি জানি সেটা। আর সেই দাদাটা যদি কখনো দেখে, তো দাদাটার সঙ্গে আমার এমনি দেখা সাক্ষাৎ করার খুব ইচ্ছা আছে। তার হাতের কাজ আমার প্রচণ্ড ভালো লাগে। তো শেষের দিকে আমি দাদার নামটাও আমি উল্লেখ করব যে আমি কোন দাদার কাজটা দেখে আমি করেছিলাম। ভীষণ সুন্দর করে দাদা কাজটা। তোমাদের যদি আমার হাতের কাজ সত্যিই ভালো লেগে থাকে, তো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং বলো যে আমি পরবর্তী ছবি আঁকালে কিসের ছবি আঁকাবো, যদি ভালো হয়। আর যদি ভালো না লাগে তাহলে বলো, দাদা অতটা ভালো হয়নি তো আঁকিও না। যদি ভালো হয় তাহলে বলো, দাদা এরপরে তুমি এই ছবিটা আঁকিও, বা ভাই তুই এই ছবিটা আঁকাস। মানে আমার বেশ ভাল লাগবে চেষ্টা করতে। তো বলো প্লিজ। আর যখন আমি এই ছবিটা আঁকাচ্ছিলাম, আমাদের বাড়িতে প্রচুর লোকজন আছে। তো তোমরা অনেকেই কম বেশি জানো, তখন খুব শব্দ হচ্ছিল এবং আমি এখনও কথা বলছি তাও খুব শব্দ হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে শুনো। মানে কি বলবো, তখন অনেক ধরনের কথাবার্তা বলছিলাম, মায়ের সঙ্গে একটা বন্ধু এসেছিলো তার সঙ্গে। তার এক এক করে আমি সেই কাঠ পেন্সিলের ওপরে দাগাচ্ছিলাম। মানে তোমরা তো আগেই দেখেছো যে আমি আগে কাঠ পেন্সিলে করে নিয়েছিলাম এবং পরে কলম দিয়ে দাগাচ্ছি। তো এইসব ছবি আঁকার জন্য না, মানে ভালো কলম লাগে। তো আমি খুবই কম দামি কলম দিয়ে, মানে 3 টাকার যে কলমগুলো হয় সেগুলো দিয়ে আমি করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পেন দিয়ে, পেন দেখেই। তার জন্য আমাকে বারবার 2-3বার করে একটা দাগের ওপর দাগ টানতে হচ্ছিল। আর এই সব ছবিগুলোর ক্ষেত্রে মোটা পেন হলে একবারে বেশ সুন্দর হয়। আর এদিক থেকে অনেকেই বলছিল নাকি ভালো হচ্ছিল। তো আর আমি বলছিলাম, না না, একটা দাদার ছবি এঁকেছে, তো তার ছবিটা দেখাবো, তখন বুঝতে পারবি কতটা সুন্দর হয় ছবি আঁকা। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে কাজগুলো করছি এবং সেই এখন যেই ডিজাইনগুলো হবে বা সেই মোটা কাজগুলো আছে দাগের ওপর দিয়ে খুব মোটা মোটা করে দাগাচ্ছি আমি এখন। তো তোমরা দেখতে পাচ্ছ এই মোটা কাজগুলোর পরে আমাকে সেই মানে আমাকে বলছি কেন, মানে আমি সেই কাজ হাতের কাজগুলো করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে মোটা কাজগুলো হয়ে গেছে অধিকাংশ জায়গায়। এবার সেই শাড়ির ভাঁজে কী ধরনের কাজ হবে না হবে সেই সব করছি আমি এখন। তো কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে, আমি কোথায় কী করলে ভালো হতো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আশা করি আমি সেই দাদাটা দেখেই অধিকাংশ করেছি, কিছু কিছু জায়গায় আমি আমার ছোঁয়া দিয়েছি। তো দেখো তোমরা। এবার শাড়িতে আমি ছোট ছোট কাজ করছি, ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি দেবী মায়ের। তো দেখো তোমরা, গয়নাগুলো কমপ্লিট করেছি। তো এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই সাইডটা ধরবো। তো দেখো, তো আমার ছবি আঁকা প্রায় শেষের দিকে। তো আর একটু বাকি আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটা অধিকাংশই কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে। তো মায়ের এদিকে চোখ মুখগুলো ঠিকঠাক কালার করছি, বা চুলগুলো পুরো কালো কালার করছি। চোখের মণিটা আমি কমপ্লিট করেছিলাম না, সেটা কমপ্লিট করলাম, তোমরা দেখতে পেলে। তো আস্তে আস্তে দেখো, তো প্রায় হয়ে এসেছে ছবিটা। আর হালকা কিছু কাজ আছে, তো সেটা করলেই কমপ্লিট হয়ে যাবে। এদিকে সেই দরজা মতো করেছিলাম, মানে একটা গেট টাইপের মতো, তোমরা দেখতে পাচ্ছ। তো সেটার কাজই শুরু করেছি। তো এইটুকুনো কাজ কমপ্লিট করলেই হয়ে যাবে। আর ওপরের কাজটা হয়তো আমি তোমাদেরকে দেখাবো না, না হলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। তো দেখো তোমরা। অবশেষে আমার পেন্টিংটা আমি কমপ্লিট করেছি, কলমকারি পেন্টিং। তো দেখো, অবশ্যই এই ছবিটা আমি একটা দাদার কাছ থেকে দেখেই করেছি। দাদার নাম প্রীতম সরকার। তো দেখো কেমন হয়েছে। তো তোমরা দেখতে পেলে আমার ছবিটা, তো কেমন হয়েছে জানিও প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা পেজটাকে ফলো করো এবং পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।